নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ভোরবেলা ঘুম থেকে উঠে কিছু কিছু সুঅভ্যাস বা ভালো কাজ আমরা যদি রপ্ত করে নিতে পারি, তাহলে আমাদের সারাটা দিন ভালো কাটবে। কিন্তু কি সেই সুঅভ্যাস? ভোরবেলা ঘুম থেকে উঠে কোন কাজগুলি একেবারে রপ্ত করে নিলে আমাদের পুরো দিনটা ভালো কাটবে, আমাদের মধ্যে একটি পজিটিভ এনার্জি সারা দিনটা ধরে আমাদের মধ্যে বজায় থাকবে। আর আপনি চাকরি বা ব্যবসা যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনার মধ্যে প্রাণ শক্তির কোনো অভাব হবে না। এরই সঙ্গে সঙ্গে জানতে পারবেন এমন একটি শক্তিশালী মন্ত্রের কথা, যে মন্ত্র আপনাকে সারাটা দিন পজিটিভ এনার্জি দেবে এবং অশুভ সমস্ত রকম প্রভাব থেকে দূরে রাখবে। এই সমস্ত কিছুই জানার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। আর দেরি না করে জেনে নিই আজকের ভিডিও থেকে সকালবেলা উঠে কোন কোন কাজগুলি করা অত্যন্ত শুভ। সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই শুভ ও অশুভর জন্য অনেক কিছু করে থাকি। অনেকেই যার যার ইষ্ট দেবতাকে স্মরণ করেন, কেউ কেউ আবার মা বাবাকে দর্শন করেন, কেউ বা গুরুদেবের ছবি দর্শন করেন। ঘুম থেকে ওঠার পরে এই ধরনের নানা রূপ ক্রিয়া করে থাকি আমরা। মানুষের জীবন সব সময় একই রকম তো যায় না, কখনো ভালো কখনো বা মন্দ। তবে কয়েকটি সুঅভ্যাস যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে মন্দ বা অশুভ সময়কে কাটিয়ে ওঠা সহজ হয়। আর যদি কিছু না মানা হয়, তাহলে হয়তো খারাপ সময় আরও বেশি করে ঘিরে ধরতে পারে আপনাকে। সেই জন্য এমনই একটি নিয়মের কথা আজকে আপনাদের বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকানো একটি সুঅভ্যাস। এই অভ্যাস নিয়মিত করার ফলে ভাগ্যের বদল ঘটবেই। আসুন জেনে নিই কিভাবে এই নিয়মটি আপনি পালন করবেন। আমাদের হাতেই বসবাস করেন আমাদের ইষ্ট দেবতা ও আমাদের ভাগ্যের অধিকর্তা সকল গ্রহ। তাই সকালে উঠে হাতের তালুর দিকে তাকালে আমাদের ইষ্ট দেবতারা ও গ্রহগণ সন্তুষ্ট হন। ফলে আমরা অনেক প্রকার অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাই। হাতের তালুর দিকে তাকানোর কিন্তু একটি সঠিক এবং নির্দিষ্ট পদ্ধতি আছে। আসুন তাহলে জেনে নিই কি সেই পদ্ধতি। আমাদের দুই হাতের তালুতে আমাদের জীবন নিয়ন্ত্রণকারী শক্তি রয়েছে। যেমন বাঁ হাতে থাকে নেতিবাচক শক্তি ও ডান হাতে থাকে ইতিবাচক শক্তি। তাই দুটি হাত একত্র করে তারপরেই হাতের তালুর দিকে তাকাতে হবে। এর ফলে ইতিবাচক ও নেতিবাচক দুই শক্তি একসাথে মিলে গিয়ে জীবনকে সঠিক দিকে নিয়ে যাবে এবং জীবন হয়ে উঠবে সৌভাগ্যে পরিপূর্ণ। অশুভ সময় খুব তাড়াতাড়ি কেটে গিয়ে জীবনে নতুন সূর্যের উদয় হবে। এছাড়া সকালবেলা ঘুম থেকে উঠে একটি মন্ত্র জপ করলে আপনার কিন্তু সারাটা দিন ভালো কাটবে। ইতিবাচক চিন্তাধারা আপনার মনের মধ্যে পরিস্ফুট হতে শুরু করবে।
এবং নেতিবাচক চিন্তাধারা উধাও হয়ে যাবে এই মন্ত্রেরই গুণে। বন্ধুরা, সকালটা ভালো কাটলেই সারাটা দিন ভালো কাটার একটা সম্ভাবনা আমরা কিন্তু টের পেয়ে যাই। তাই সবাই নিজেদের মতন করে দিনটা শুরু করার চেষ্টা করেন। শাস্ত্রমতে দিন শুরু করার অনেকগুলি নিয়ম রয়েছে, যার মধ্যে একটি হলো সকালবেলা উঠে পুজো করা, কঠিন দিনে সবচেয়ে বেশি করে মন্ত্র পড়া। পুজোর কথা আমাদের মনে পড়েই যায়, কিন্তু প্রতিদিন যদি নিজের সঙ্গে লড়াই করার পজিটিভ যে এনার্জি সেটা যদি সকালবেলায় পেয়ে যাই, তাহলে সেই পদ্ধতির কিন্তু কোনো তুলনাই হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে কিছু বিশেষ মন্ত্র যদি জপ করে নিতে পারেন, তাহলে সারাটা দিন সফলতার সঙ্গে কাটবে। যে কোনো কাজেই আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং সফল হবেন। সকালবেলা উঠে প্রথমেই নিজের হাতের দিকে তাকাবেন, তারপরে জপ করবার মতন এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে করদর্শনম। এর অর্থ হলো, হাতের তালুর সামনের অংশে দেবী লক্ষ্মী অবস্থান করেন, মধ্যভাগে দেবী সরস্বতী অবস্থান করেন এবং মূল অংশে ভগবান পরম ব্রহ্ম অবস্থান করেন। এবং আপনি এই সমস্ত ঈশ্বরকে একসাথে স্মরণ করছেন এবং প্রার্থনা করছেন, হে প্রভু, প্রভাতে আমি আপনার শরণ নিচ্ছি, আপনাকে মনে মনে দর্শন করে আপনাকে প্রণাম জানাচ্ছি। আপনি আমার প্রণাম ও প্রার্থনা গ্রহণ করবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।